আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আলোচনা করব যাদের পর্যাপ্ত ধন সম্পদ থাকা সত্ত্বেও তারা যাকাত দেয় না, তাদের জন্য মৃত্যুর পরে আল্লাহ তাআলা কি শাস্তির বিধান রেখেছেন এই বিষয়ে আজকে আলোচনা করব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন জাহান্নামে একদল লোককে তিনি দেখতে পেলেন। ফেরেশতাগণ তাদেরকে উলঙ্গ করে তাদের লজ্জাস্থানে উত্তপ্ত লৌহের শলাকা বিদ্ধ করছে, তাদের সর্বাঙ্গে দাউ দাউ করে অগ্নি জ্বলছে, তাদেরকে কণ্টকময় বৃক্ষ, ঘাস এবং পাথর ভক্ষণ করানো হচ্ছে। তাদের নিতান্ত কষ্ট হওয়া সত্ত্বেও ওইসব অখাদ্য তারা অনবরত আহার করে চলছে, অথচ তাতেও তাদের পেট ভর্তি হচ্ছে না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা এবং কোন অপরাধের জন্য তাদেরকে এইরূপ শাস্তি প্রদান করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতেরই একদল লোক যারা টাকা পয়সা ধন সম্পদ শুধুমাত্র নিজেদের ভোগের জন্যই সঞ্চয় করে রাখতো। আল্লাহর রাস্তায় তারা একটা টাকাও খরচ করতো না এবং যাকাত দিত না। তাদেরকে এরূপ শাস্তি প্রদান করা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে এরূপ শাস্তি দেওয়া হবে। আর তাদের অনবরত খাবার খাওয়া সত্ত্বেও তাদের ক্ষুধা নিবারণ হবে না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যাকাত না দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিয়ামতে এবং জাহান্নামে কত বড় শাস্তির বিধান রেখেছেন। ধন সম্পদ তো আল্লাহর জন্য, তাই না? যদি এই সম্পদ আমরা আল্লাহর রাস্তায় খরচ না করি তাহলে অবশ্যই আমাদের এই ধরনের শাস্তি ভোগ করতে হবে। তাই আমাদের সকলকে ঈমান দিক এবং আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন। খোদা হাফেজ।